তো বন্ধুরা, জলটা আমার গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবারে নুন দিয়ে দিলাম কিছুটা, পরিমাণ মতো এবার সাদা তেল দিয়ে দিলাম, যাতে চাউমিনটা না লেগে যায় চাউমিনের গায়ে। এবারে যে চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। তো চাউমিনটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার, তুলে নেবো এইভাবে ছাঁকনির সাহায্যে। তো এবারে গোটা জিরে, গোটা ধনে, মৌরি, দুটো শুকনো লঙ্কা, গোলমরিচ এগুলো ভেজে গুঁড়ো করে নেব। গোটা শুকনো লঙ্কা, এবারে গোলমরিচ দিয়ে দিলাম, এবারে ধনে, মৌরি, জিরে একসাথে দিয়ে ভালো করে নেড়ে ভেজে নেব। তো এবার দিয়ে দেবো বাঁধাকপি, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, কাঁচা লঙ্কা কুচোনো, 3টি ডিম, রেড চিলি, গ্রিন চিলি সস, 3টে ডিম ভেজে নেব। পরিমাণ মতো নুন দিয়েছি, দিয়ে এবারে ভালো করে ভাজা ভাজা করে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, এবারে ঢেলে নেব। এবার পরিমাণ মতো তেল দেবো, দিয়ে গাজরটা দেবো। গাজরটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার বাঁধাকপিটা দেবো। বাঁধাকপিটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। এবার ক্যাপসিকামটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। তো পেঁয়াজটা একটু হালকা হালকা ভাজা থাকবে, খুব ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচোনো, পরিমাণ মতো। তো আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এবার চাউমিনটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার শুকনো মতো হয়ে গেছে, কেউ কারোর গায়ে লেগে নেই। তো এবার চাউমিনটা তেলে ভালো করে নাড়বো। এবার ভাজাটা দিয়ে দেবো। ভালো করে ভাজাটা দিয়ে মেশাবো। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো।
এবারে ভিনিগার দিয়ে দিলাম 1/2 চামচ। এবারে গ্রিন চিলি সস 1 চামচ, সোয়া সস 1/2 চামচ, ভালো করে মেশাবো নেড়ে ছেড়ে। তো এইভাবে করলে চাউমিনটা ভাঙে না, কিন্তু তাওয়ায় করলে ভালো হতো। তো আমাদের ঘরে তো অত বড় তাওয়া নেই, যার জন্যে কড়ায় করছি। এবারে ডিম ভাজাটা দিয়ে দেবো। সেই মশলাটা যে ভেজেছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম 1 চামচ। তো যে যেরম ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে আপনারা মশলাটা দেবেন। মশলাটা খুবই ঝাল, তো আমরা ঝাল খেতে ভালোবাসি। তো আমাদের চাউমিন রেডি হয়ে গেছে বন্ধুরা। কেমন হলো